আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে স্মরণ করবেন? আপনার মতো করে না, চিৎকার করে না, এলোপাথারি ভাবে না। একটা আল্লাহ তাআলা ফান্ডামেন্টাল একটা মৌলিক নীতিমালা তৈরি করে দিয়েছেন জিকিরের। এই জিকিরের নীতিমালায় আমাদের দেশে প্রচলিত জিকিরগুলি পড়ে কিনা আপনারাই যাচাই করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল আরাফ আয়াত নম্বর 55, আল্লাহ তাআলা ইরশাদ করেন, উদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, জিকির করো, স্মরণ করো, তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয়ের সাথে, নম্রতার সাথে, গোপনে গোপনে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াবাড়িকারীদেরকে পছন্দ করেন। তাহলে দুটো জিনিস এখানে মৌলিক ধারণা আল্লাহ তাআলা দিয়েছেন জিকিরের। এক নম্বর হলো তাদাররুআন, হৃদয়ের গহীন থেকে। শুধু মুখ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন, ভিতরে ভিতরে হিসাব করতেছেন কার থেকে কত টাকা সুদ দিবেন, এইটার নাম জিকরুল্লাহ নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন, তাসবিহ নিয়ে হাঁটতেছেন, একটু আগে যেমনটি বললাম, কিন্তু এটা মানুষদেরকে লোক দেখানো, আত্মস্থ করার জন্য, বিশ্বস্ত করার জন্য মনে মনে পরিকল্পনা করছেন কার জমির জাল দলিল করে এটা দখল করবেন। এই জিকিরের তো কোনো অর্থ নাই। তাদাররুআন, মন থেকে বিনয় নম্রতার সাথে সবটুকু দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, ডাকবেন। এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো খুফিয়াতান, গোপনে। এই জন্যই বলছিলাম যে ওই যে তসবিহ গণার যে মেশিন, এটা হাতে নেওয়া, এটা একটা বেদাতি কাজ। তসবিহ নিয়ে ঘুরবেন, মানুষকে দেখাবেন, বেদাতি কাজ। বরং আল্লাহ তাআলা কিভাবে বলছেন খুফিয়াতান, এতটা গোপনেই স্মরণ করুন যে আল্লাহ এবং আপনি ছাড়া তৃতীয় কোনো মানুষ এটা উপলব্ধি করতে না পারে। আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক এমন গভীর যে আল্লাহ এবং আপনি জানেন আল্লাহ তাআলাকে আপনি কিভাবে স্মরণ করছেন। এই নীতিমালা অনুসরণ করে জিকির করতে বলা হয়েছে, কিন্তু এখন তার এগুলো হয় না। এখন হলো জিকির প্রদর্শনী, জিকির প্রদর্শনী। অমুক মসজিদে হালকা এই জিকির হবে, আপনারা সবাই এক জায়গায় আসেন। আপনারা দেখছেন না এটা? আমি যখন ছোট ছিলাম তখন তার হালকা অর্থ বুঝি না, হালকা অর্থ হলো গোল করে বসা, এটা শান্তি করতে হবে। তখন মনে মনে বলে কি হালকা জিকির প্রতিদিন দেখি, ভারী জিকিরটা কবে হবে? রেডিও লেখক যে উমুক মসজিদে ভারী জিকির হবে। আসলে হালকা জিকির মানে জিকির হালকা না, মানে জিকিরের মজলিস। হালকা জিকিরের কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেন নাই, আল্লাহ তাআলা সেটা বলেন নাই হালকা জিকিরের জন্য। আমি বলছি না এটা হারাম বা খারাপ কথা, বা করবেন না এটা নাজায়েজ, এটা বলছি না। আমি বলছি কোরআনিক নীতিমালা কি জিকিরের, আল্লাহ তাআলা কিভাবে আপনাকে জিকির করতে বলছেন সেভাবে করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়াতান ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আগের আয়াত থেকে আরেকটু লম্বা, আরেকটু ডেসক্রিপশন বেশি, আরেকটু সুন্দর করে বললেন, ব্যাখ্যা দিয়ে বললেন উযকুর রাব্বাকা ফি নাফসিকা, মনে মনে তোমার রবকে তুমি স্মরণ করো, তাদাররুআন ওয়া খিফা, সবটুকু বিনয় নম্রতা দিয়ে, ভীত সন্ত্রস্ততার সহিত, গোপনে গোপনে। দুনাল জাহরি মিনাল কাউল, প্রকাশ করে চিৎকার করে নয়, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, দেখিও আল্লাহর স্মরণ থেকে নিজেরা গাফিল হয়ে যেও না, বিমুখ হয়ে যেও না। বলে দিলেন কিভাবে করতে হবে, কখন করতে হবে, কি পদ্ধতিতে করতে হবে, কি নীতিমালায় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলে দিয়েছেন। এজন্য যেমন খুশি তেমন চিৎকার করে মসজিদের ছাদ ফাটাইয়া জিকির করা, এটা কোনো সুন্নতি কাজ নয়। হাদিস শুনুন এ সম্পর্কে, বুখারীতে হাদিস আছে। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فكنا اذا اشرفنا على واد وحللنا وكبرنا وارتفعت اصواتنا فقال النبي صلى الله عليه وسلم يا ايها الناس اربعوا على انفسكم। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একটা সফরে ছিলাম, তো আমরা যখনই কোনো পাহাড়ের উপরে উঠতাম অথবা পাহাড় থেকে
নিচে উপত্যকার দিকে নামতাম, তো আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো চিৎকার করে জোরে আওয়াজ করে বলতাম। ইরতাফাত আসওয়াতুনা, আমাদের আওয়াজ একেবারে সুউচ্চ হয়ে যেত। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বললেন, আরবিউ আলা আনফুসিকুম ইয়া আইয়ুহান নাস, আরবিউ আলা আনফুসিকুম, লোকেরা তোমরা তোমাদের নিজেদের উপর একটু দয়া করো, নিজেদের নফসের উপরে নিজেদের উপরে দয়া করো। ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মান ওয়ালা গায়বা, তোমরা তো এমন কোন সত্তাকে ডাকো না যিনি কানে শুনেন না এবং যিনি অনুপস্থিত। আল্লাহ তাআলা কি বধির? আল্লাহ তাআলা কি কানে শুনেন না? তিনি কি খুব দূরে থাকেন? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ যেহেতু তোমাদের খুবই কাছে আছেন এবং আল্লাহ যেহেতু তোমাদের ডাক শুনেন, সুতরাং চিৎকার করে ডাকার মধ্যে কোনো কিছুই নাই, বরং তোমরা তোমাদের নিজেদের উপরে দয়া করো, এভাবে চিৎকার করে চেঁচামেচি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করো না। ইন্নাহু মাআকুম ইন্নাহু সামিউন কারীব, তিনি তোমাদের সাথেই আছেন, তিনি শুনেন এবং তিনি তোমাদের সকল কথা তোমাদের নিকট থেকে শুনেন। সুতরাং চিৎকার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কোনো প্রয়োজন নেই। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসটা একটু সুস্পষ্ট যে জিকিরের ক্ষেত্রে আলিউস সাউত, চিৎকার করে আওয়াজ করে জিকির করা, এটা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতে উৎসাহিত করেছেন। এরকম আরেকটি হাদিস আছে, জিকরুল খাফি, গোপনে গোপনে জিকির করা, আওয়াজ না করে, উচ্চস্বরে আওয়াজ না করে, এটা ফজিলত বর্ণনা করা হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। তিনি বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ রাসূল বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ওয়া জামা আল্লাহুল খালায়েকা লিহিসাবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যখন সমস্ত সৃষ্টিকে হিসাবের জন্য এক জায়গায় করবেন, ওয়া জাআতিল হাফাজাতু বিমা হাফাজু ওয়া কাতাবু ক্বালা আল্লাহু লাহুম উনজুরু হাল বাকিয়া লাহু মিন শাইইন, যখন যে যা লিখেছে কেরামান কাতিবিনরা তাদের সব দপ্তর নিয়ে আসবে, বলবে আল্লাহ এই বান্দার হিসাব হচ্ছে, আমার কাছে তার সমস্ত বায়োডাটা আছে, এই দেখেন তার দপ্তর, সে সারা জীবন এই কাজ করেছে, এই ভলিউমের মধ্যে সব লেখা আছে। এগুলো সব রেকর্ড আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, মনে হয় আরো কিছু আছে, দেখো তো তার আরো কোনো আমলনামা আছে কিনা, আরো কোনো কাজ মনে হয় তোমার রেকর্ডের বাইরে আছে। ফেরেশতারা বলবে, বলেন কি, যা করছে যা বলছে সব রেকর্ড করে ফেলেছি, রেকর্ডের বাইরে কিছু নাই। ফায়াকুলুনা রব্বানা মা তারাকনা শাইয়ান মিম্মা আলিমনাহু ওয়া হাফাজনাহু, সে আমরা যা পাইছি, যদ্দূর শুনেছি রেখেছি, সব আমরা রেকর্ড করে ফেলেছি, কিছু বাকি নাই। ইল্লা ওয়াকাদ আহসাইনাহু, যা পাইছি গুনে 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 একদম পয়েন্টে পয়েন্টে রেকর্ড করে এই যে আপনার সামনে এখন উপস্থাপন করলাম। আল্লাহ বলবেন, ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্না লাকা ইনদি খাবিআন লা তা'লামুহু ওয়া আনা আজিজিকা বিহি, আল্লাহ বলবেন, আমার কাছে তোমার কিছু গুপ্তধন আছে, এগুলি আমি কখনো প্রকাশ করি নাই, এটার বিনিময় আমি তোমাকে দান করব, সেটা হলো ওহুয়া জিকরুল খাফি, তুমি যে গোপনে গোপনে আমাকে জিকির করেছো, এই কথাটা ফেরেশতাদের রেকর্ডের বাইরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিয়েছি, এবং এটা আমি তোমাদের জন্য তোমাকে এখন ওইখান থেকে অতিরিক্ত বোনাস দান করব, যেটা ফেরেশতাদের রেকর্ডে নেই। সুতরাং চিৎকার করে জিকিরের চেয়ে জিকরুল খাফি এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করতেন তারা যেন জিকরে খাফিটা বেশি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি বলেন, কালা রাইনা নারান বিল বাকিয়ে ফাআতাইনাহু, আমি একদা দেখলাম বাকি কবরস্থানে আগুন জ্বলছে, তো আমি সেখানে আসলাম রাতের বেলা। ফাইদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশে দাঁড়িয়ে আছেন। ইয়াকুলু নাওয়ালুনি রাজুলা ফানাওয়ালুহু মিন কাবলু রিজলি আল কবর ফানাযারতু ফাইদান হুয়াল্লাযী কানা ইয়ারফাউ সাওতাহু বিযিকর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে এমন এক কবরওয়ালার কবর আছে যে নাকি জিকিরটাকে জোরে জোরে করত। জিকিরটাকে জোরে জোরে করাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন এবং ওই কবরওয়ালার জন্য এটা একটি শাস্তির স্বরূপ বিষয় বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন।
সুতরাং এই কাজটি আমরা না করি, আমরা যেন জিকিরের কাজটাকে যথাসম্ভব বান্দা এবং আল্লাহর মাঝে একটি গোপনীয় কাজ হিসেবে রেখে দেই এবং সার্বক্ষণিক করি। এটা অর্থ এই নয় যে এটা থেকে মানে গোপনে এমন গোপন রাখা আমলে না নেওয়া। আমি প্রথম থেকেই বলেছি, ট্রামে, ট্রেনে, বাসে, রিক্সায়, অটো রিক্সায়, যেখানে যেভাবে থাকেন চুপচাপ বসে থাকবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যতটুকু আপনার আল্লাহকে জিকির করার তৌফিক আছে অতটুকু জিকির করুন। হাফেজ সাহেবদের জন্য অফুরন্ত সুবিধা, কোরআন তেলাওয়াতি করতে থাকুন। যারা কোরআনের হাফেজ তাদের জন্য একটি অফুরন্ত সুবিধা যে তারা ওই চলতি পথে কয়েক পারা কোরআন পড়ে ফেলার সুযোগ তাদের আছে, যা আলাদা সময় নেওয়ার দরকার নেই, বরং এটা তাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি। কোরআন তেলাওয়াতে যেমন আল্লাহ তাআলা অতিরিক্ত খুশি হবেন, প্রতি হরফে আপনি 10 ডিগ্রির নেকিও অটোমেটিক পেয়ে যাচ্ছেন। যারা হাফেজ কোরআন নন তাদের জন্য কোরআন যদ্দুর মুখস্থ আছে, সূরা ইয়াসিন আছে, সূরা ওয়াকিয়া আছে, এগুলো পড়তে পারেন। তা আল্লাহর জিকিরে যেহেতু সুনির্দিষ্ট কোনো বাউন্ডারি নেই, সেটা কোরআনের আয়াত হতে পারে, দুরুদ হতে পারে, আপনার নির্দিষ্ট জিকিরগুলো হতে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হতে পারে। সুতরাং যেটা আপনার জন্য সহজত সেটি গ্রহণ করুন। আল্লাহ তাআলা চান বান্দার জন্য সহজ, কাঠিন্যতা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় জাকিরিন হিসেবে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।